হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন। আজকে বাগানে অনেক অনেক ফুল হয়েছে। এই ফুলগুলো সকালে দেখতে আরো ভালো ছিল। যেহেতু এটা টাইম ফুল, এটা ১২টার দিকে খুব সুন্দর থাকে আর বিকালের দিকে একটু চুপসে যায়। আর এখন বাগানটা দেখতে বেশ খানিক পরিবর্তন হয়ে গেছে। অনেক ফুল হয় আর আমার বরের কথা কি বলবো, একটা গাছ থেকে এত এত শাক খেয়ে ফেলেছে, গাছের অবস্থা খুব খারাপ করে ফেলেছে। মানে গাছটা দেখলে একদম মায়া লাগে। যাই হোক, কিছুদিনের মধ্যেই আবার নতুন পাতা হবে, আবার নতুন শাক হবে। এখন দেখা যাচ্ছে গাঁদা ফুলের কুঁড়িও চলে এসেছে। তো খুব ভালো লেগেছে যে গাঁদা ফুলের কুঁড়ি চলে আসছে, কারণ আমার হচ্ছে গাঁদা ফুল অনেক বেশি পছন্দ। আর এখানে মূলা শাক গাছও কিন্তু বেশ খানিকই হয়ে গেছে, আর এই মূলা শাক তো আমরা বেশ কয়েকবার অলরেডি খেয়েও ফেলেছি। আর কলমি শাকটা একটু নষ্ট মতো হয়ে গেছে, তা ভাবছি যে এই টবে নতুন করে শাক লাগাবো, এই শাকগুলো পুরোপুরি তুলে ফেলবো। তো যাই হোক, আজকের দিনে তুলবো না, কারণ আরো এক ওয়াক্ত খাওয়ার আমার ইচ্ছা আছে, সেটার জন্য। আর এখান থেকে আমি শাক তুলছিলাম, তখন আমার বরকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও আমি কিভাবে শাকটা তুলছি। আমার কি বলবো গাইজ, আমার এত বেশি ভালো লাগছিল। দোকান থেকে কোনো কিছু কিনতে গেলে এতটা ভালো লাগে না যতটা ভালো বাগান থেকে তুলতে লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ছাদ বাগানে এত সুন্দর করে শাক তুলতে পারছি, কারণ নিচে যে বাগানটা করা আছে আমাদের, সেই বাগান থেকে তুলতে এত বেশি ভালো লাগে না, কিন্তু ছোট্ট ছোট্ট টবে যখন এত সুন্দর করে গাছগুলো বড় হয় তখন দেখতে যেমন ভালো লাগে, তেমন শাকটা তুলতেও ভালো লাগে। আমি যে খেতে খুব বেশি পছন্দ করি কলমি শাক তা কিন্তু নয়, কিন্তু তুলতে আমার এতটাই ভালো লাগছিল যে মনে হচ্ছে আমার সব থেকে পছন্দের খাবারটা আমি নিচ্ছি। তো যাই হোক, এখন আমাদের কিছু ইনডোর প্লান্ট ছিল, ইনডোর প্লান্টগুলো একটু দেখতে নষ্ট হয়ে গিয়েছিল, তাই বৃষ্টির পানি যাতে পেতে পারে সেটার জন্য সেটা আমরা বের করে নিয়ে এসেছি। সো গাইস, দেখতেই পাচ্ছ এটা আমরা পাশে রেখে দিয়েছি যাতে করে আবার ফ্রেশ হয়ে যায়। আর এর মধ্যে আমার কলমি শাকটা তোলা হয়ে গেছে, তখন আমি ভাবছিলাম যে কয়েকটা এটার নাম যেন কি ছিল, মূলা শাক। আর এই মূলা শাকের কিছু শাকও আমি নিব, বাট হচ্ছে পুরোটুকু তুলে ফেলবো না, কারণ এই বছর আমার ইচ্ছা আছে এখান থেকে মূলা খাবো। গত বছর আমি বেশ কয়েকটা মূলা পেয়েছিলাম, এবছর পাবো কিনা গড নোজ ওয়েল, আই ডোন্ট নো, বাট আমি খুব আশা করে বসে আছি যে আমি পাবো। সেটার জন্য আমি কয়েকটা শাক তুলে নিচ্ছিলাম, কিন্তু আমি এমনভাবে নিচ্ছিলাম যাতে করে গাছের গোড়াটা নড়ে না যায়। সো যাদের এরকম বাগান আছে অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন নড়ে না যায়। গাছের গোড়া নড়ে গেলে ওই গাছটা মরে যাবে, আর মূলা খাওয়া তো হবেই না, শাক খাওয়াও হবে না। সো সেজন্য আমি হচ্ছে খুব আস্তে আস্তে করে তুলছিলাম, আমার খুব ভয় করছিল যে গোড়াটা উঠে যাচ্ছে কিনা। সেটার জন্য ক্যামেরাটা আমি না ধরে আমার বরকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম যাতে করে এই প্রবলেমটা না হয়। আর এই ভিডিওটা হচ্ছে ফ্রাইডেতে করেছি, কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি, ২-৩ দিন লেট হয়ে গেছে। আমার শাক তোলা দেখে আমার বরের খুব হিংসা হচ্ছিল। যাই হোক, আমরা বাঙালি বলে কথা, হিংসা না করলে আমাদের সাথে যায়ই না। কি বলো গাইস, তোমাদের মতামত জানিয়ে দিও। আমার সাথে হিংসা করে এখন তারও শাক তুলতে হবে। তো এটা দেখতে ভালো লাগছিল, আবার এটাও ফিল করতে পারছিলাম যে আমরা আসলে এখনো খাঁটি বাঙালি, হিংসা না করলে দিন যায় না। তো এখন পাশে আছে হচ্ছে একটা সুন্দর সবুজ শাক হয়েছে, এই শাকের অন্য কোনো নাম আমার জানা নেই। এটা যখন হলো তখন আমার বর বলছিল যে এটাকে সবুজ শাক বলে, তাই আমিও সবুজ শাক বলছি, অন্য কোনো নাম জানা নেই আমার। আর এখানেও বেশ কয়েকটা কলমি শাক হয়েছে, এখানের কলমি